বলবে বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাবো। যাচ্ছে আবার মেলাতে। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এখানে মশলা রেডি করছি, একটা স্পেশাল রেসিপি বানাবো বলে। সকালের কাজকর্ম সব শেষ হয়ে গেছে আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। গুড মর্নিং সবাইকে। আর তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছ আমার ওয়েলকামটা দেখে। তো সকালবেলা দেখলে তোমরা যে কাজকর্ম করলাম, রান্নাবান্নার কাজ বিশেষ করে, কারণ আজকে একটু তাড়া আছে বলতে গেলে তোমরা বুঝতেই পারবে কেন তাড়া আছে, কী জন্য তাড়া আছে। তো এখন যাচ্ছি বাজারে, আর বাজার থেকে নিয়ে আসবো আজকে একটু স্পেশাল কিছু বানাবো, আর স্পেশাল কারোর জন্য। তো সেটা ব্লগে দেখতে পাবে তোমরা। তো সেই জন্য ব্লগটা আমার কন্টিনিউ দেখে যেতে হবে। তো চলো এখন বাজারে যাওয়া যায়। বাট কিনে দেবো, পাপা আসুক বাট কিনে দেবে তোমাকে। আমি এখন বাজার থেকে আসি। টাটা বাই বাই করো আমাকে, পুচি দাও। বাই বাই, আমি আসছি, তুমি বদমাশি করবে না, ঠিক আছে? আর ওদিকে মামা লুকিয়ে লুকিয়ে কি করছে? তো চলো আমি আসি, তুমি টিভি দেখো। তো বাজার থেকে আমি চলে এসেছি, আর বাজারে গিয়েছিলাম চাল নিতে আর একটু চিকেন নিতে। তো এগুলো দিয়ে আজকে রান্নাটা করব আমি। আর মশলা কিছু ছিল, সেগুলো মশলাগুলো নিয়ে এসেছি, আর কিছুই নিয়ে আসিনি। তো ওগুলোকে ফটাফট বের করে নিয়েছি, আর ব্যাগে আমার সব চাল ঢালা হয়ে গেছে। তো সেই জন্য এইটাতে ঢেলে আর ধুয়ে নিচ্ছি চালগুলো ভালো করে, আর সব কিছু রেডি করে নিয়েছি আমার রান্নাটা করতে যাতে সুবিধা হয়। রান্নাঘরটা ভীষণই ছোটো, সেই জন্য আমার ভীষণ অসুবিধা হয় রান্না করতে। তো রান্না করার সময়টা আমি আর দেখাইনি কি রান্না করছি। তো সেটা যদি দেখতে চাও তোমরা, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে দেখে আসতে পারো। বিরিয়ানি রান্না করেছি আমি এখানে, আর এত ছোট জায়গা ছিল সেই জন্য আমাকে দুটোতে করে করতে হয়েছে, আর এর জন্য আমাকে অনেক টাইম লেগে গেছে করতে। তো সেই যাই হোক, বিরিয়ানির লুকটা দেখে নাও। তো বন্ধুরা দেখলেই তো, স্পেশাল মানুষের জন্য স্পেশাল বিরিয়ানি বানালাম, কারণ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমার হাতের বিরিয়ানি স্পেশালি দোকানের থেকে। তো সেই জন্য বানিয়েছি। আর কে স্পেশাল মানে আজকে আমার মনে হচ্ছে মানে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাবো এরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আগে যেরকম মানে বয়ফ্রেন্ড এলে দেখা করতে এলে যেরকম ফিলিংসটা হতো, তো সেই রকম মনে হচ্ছে। মনে হচ্ছে আজকে আমার বয়ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করতে। তো চলো আমার বয়ফ্রেন্ডকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই, এখন আমি রিভিল করবো না। তো একদম যখন আসবে তখনই রিভিল করবো, ঠিক আছে? তো আমি গিয়েছিলাম বাজারে, ওখানে দেখলাম যে ফুলের দোকানে গেলাম যে একটা ফুল নিতেই হবে, ঠিক আছে? বয়ফ্রেন্ড যখন আসছে দেখা করতে যাবো, মানে দেখা করতে আমার সাথে আসছি, তো ওকে ফুল মানে আমি কোনোদিন দিইনি ফুল। তো সেই জন্য ভাবলাম একটা ফুল কিনবো। তো দোকানে দাঁড়িয়ে চলে এলাম, দোকান মানে যে দোকানি ওকেই দেখতে পেলাম না। তো দাঁড়িয়ে চলে এসেছি। তো চলো ঠিক আছে, যদি বেরাই এরপরে তো তখন চেষ্টা করবো নেওয়ার জন্য, না হলে তো এইখানে দেখতেই পাচ্ছ গাছে কত ফুল হয়ে আছে, ওখান থেকে একটা পেড়ে দিয়ে দেবো এরকম একটা ভাবছি। তো এখন রান্নাবান্না কমপ্লিট করলাম, আর এখন দেখছো 12টা পেরিয়ে গেছে। তো আমাকে জামা কাপড়গুলো পরিষ্কার করে নিতে হবে, কারণ জামা কাপড়গুলো কাচতে পড়ে আছে, ওগুলোকে পরিষ্কার করবো। আর তারপরে তো তোমাদের সাথে দেখাবো, সব কিছুই শেয়ার করবো। আজকে আমি মানে ভীষণ খুশি, বুঝলাম আজকে আমি কি এনার্জির সাথে যে ভিডিওটা শুরু করেছি সেটা মাত্র আমি জানি। তো চলো এই এনার্জিটা কতক্ষণ পর্যন্ত থাকে তো সেটাই দেখার। তো এই যে স্পেশাল আমার হাতের বিরিয়ানি, তো আজকে আমি তো বানিয়েছি আর এখন খাবো, কারণ স্পেশাল মানুষটার আসতে ভীষণ দেরি হচ্ছে। তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। তো এখন খেয়ে নিই ফটাফট, তারপরে দেখা যায় কখন আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রেডি হয়েছে, আর এখানে একটা মেলা বসেছে, চণ্ডী মেলা, বেহালার ফেমাস মেলা, অনেকেই হয়তো জানো। তো সেই শখের বাজারে বসে সেখানে যাবো আজকে। আর এই যে দেখো রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কেউ নিতে চাও এই ড্রেসটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে কোনো এক ভিডিওতে। তো সেই জন্য কমেন্ট করতে হবে যদি তোমাদের পছন্দ হয়। তো চলো এখন মেলায় আছে, আর এখানে সবাই রেডি হয়ে গেছে, আর উপরে যারা থাকে ওরাও যাবে আমার সাথে। তো মেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো এই যে চলে এসেছি মেলাতে, ফাইনালি ঢুকছি, মানে গেটের সামনে থেকেই দেখতেই পাচ্ছ কত সুন্দর, মানে দুটো সাইডে পুরো বসে আছে। আর আমরা একটু সন্ধে করে গেছিলাম, তখন দেখছি মোটামুটি ভিড় ছিল, সেরকম একটা ছিল না। তো ধীরে ধীরে করে লোক বেড়ে যাচ্ছিলো। তো এই দেখো এইগুলো, মানে এটা রাস্তা তোমাদেরকে দেখাচ্ছে, আর রাস্তার দু সাইডেই শুধু দোকান বসে আছে। তো তারপর তো দেখাবো মেলার ভেতরে কি কি আছে, কি কি দোকান বসেছে। তো রাস্তা দু সাইড থেকেই শুরু করছি বানানো ব্লগটা, কারণ আমি এতটাই এক্সাইটেড ছিলাম দেখার জন্য, কারণ এখানে বলে সবাই যে খুব বড় মেলা এটা, আর অনেক কিছু জিনিসপত্র বসে। তো ভেতরে গিয়ে দেখলাম যে সত্যিই অনেক বড় মেলা। আর তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। তো এখানে এক্সেসারিজগুলো দেখছিলাম, এই গলার হাতের, দেখতে পাচ্ছ সব রকমের জিনিস আছে এখানে। আর গলাগুলো আমাকে ভালো লাগছিল, তো সেই জন্য আমি দামগুলো জিজ্ঞেস করছিলাম যে কোনটার কেমন দাম আছে। আর এই যে হাতের আর মাথায় এই যে বাঁধার জন্য দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপগুলো। তো তারপরে এখানে গেলাম, এখানে দেখো কত সুন্দর মাটির, মানে সব কিছু বানিয়ে রেখেছে, এগুলো সব মাটির হাতের কাজ করা। তারপরে এই দেখো মানে জিন্স টপ পরার সাথে এই গলার, এই কানের এই যে ব্রেসলেট, এগুলো পরার জন্য। তো এইগুলো খুব সুন্দর লাগছিল, তো সেইগুলোই দেখছি ভালো করে। তো তারপরে এই যে ক্লিপগুলো, এগুলো দেখছিলাম আমি যে কি কিউট লাগছে এই ক্লিপগুলো। তারপরে আমি চলে যাব আচারের দোকানে, মানে এই মেলাতে ঢুকে সবাই দেখছে আচারের প্রতি মানে বেশি আকর্ষিত হচ্ছে। তো আমরাও আচার দেখছিলাম, আর আমি একটা আচার নিয়েছি, আমের আচার। ও আমাকে সব কিছুই আচার চেক করাচ্ছিল, খেতে দিয়েছিল। তো সেখান থেকে আমার আমেরটা একটু বেশি ভালো লাগলো, তো সেটাই নিলাম। আর এই যে চকলেট, এগুলো বাচ্চাদের জন্য সত্যি, বুকু বায়নাগুলো ও একটা নিল। তারপরে চলে এসেছি কাপ প্লেটের দোকানে, আর কাপগুলো এত সুন্দর লাগছিল, মানে আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম নিয়ে এরকম করে করছিলাম। তো তারপরে ভাবলাম না থাক, পরে নেবো, এখন বাড়িতে যেহেতু আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা যদি কেউ থাকো, মানে আমার ভিডিও দেখে থাকো, তো এখনও মেলাটা চলছে, তো তোমরা এসে নিতে পারো। আর এই যে এইটাই হলো মন্দির, এখানে পুজো হচ্ছে, মানে আগের মন্দিরটা দেখেছিলাম, আর এখানে একটা আলাদা করে ঠাকুর বানিয়ে ওরা প্যান্ডেল খাটিয়ে একটা মন্দির, প্রতিমাকে পুজো করছে। আর ওই মন্দিরটা ছিল ফিক্সড, মানে ওটা সবসময় থাকে। তো যেটা বলছিলাম, তো তোমরা এসে এখনও মেলা ঘুরতে পারো, 29 তারিখ পর্যন্ত মেলা থাকবে। আর এটা হলো বেহালা সকেট বাজারের চণ্ডী মেলা, যেটা যদি তোমরা পাশাপাশি কেউ থাকো, মানে ভিডিও দেখে থাকো, তো অবশ্যই এসে একবার ঘুরে যাও, ভালো লাগবে। তোমাদের সব রকমের জিনিস পেয়ে যাবে, এই দেখো লাইটিং, ঘর সাজানোর জিনিস, সব রকমের জিনিস অ্যাভেলেবল আছে। তো তোমরা এখানে সব কিছুটাই পেয়ে যাবে, আমার ভিডিওতে দেখতে পাচ্ছি। আর এই যে মেদিনীপুরের গয়না বড়ি দেখালাম তোমাদের, কারণ আমি মেদিনীপুর থেকে এসেছি, তো তাই বেশি আকর্ষিত হয়ে পড়ছি মেদিনীপুর নামটা দেখে। তো তারপরে এই যে সোফা কাম বেড, তো এগুলো আমার খুব ভালো লাগে, মানে আমি ভাবছিলাম যে এগুলো কবে নিব, মানে কবে কিনতে পারবো, সেটাই আমি দেখছি। আর তোমাদের সাথেও শেয়ার করছি কত সুন্দর লাগছে, কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সত্যি সবগুলোই আমার খুবই ভালো লাগছে। তারপরে এই যে এত বড় একটা কাপ প্লেটের দোকানে চলে এসেছে, মানে এখানে শুধু প্লেটই বেশি দেখতে পাচ্ছি। তো আমরা দাম করছিলাম, জিজ্ঞেস করছিলাম, আর খুব পছন্দ লাগছিলো। সব জিনিস এতটাই সুন্দর সুন্দর করে মানে সাজিয়ে রেখেছে, লাইটিং দিয়েছে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এগুলো তোমরা বাড়িতে নিয়ে গিয়েও ব্যবহার করবে, খুব মানে করতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। তো আমরাও সেখান থেকে দাম করছিলাম, নিচ্ছিলাম, এরকম করছিলাম। আর এইটা ছিল আমার সব থেকে মানে টানের জায়গা, মানে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি খুব খুঁজছিলাম, তো এই মেলাতে আমি পেয়ে গেছি। তো সেখান থেকে ভাবলাম একটা কানের নিই বলে একটা কানেরই নিলাম, আর গলারগুলো নিলাম না কিছু। ছোট বাচ্চার খেলনা এই দেখতে পাচ্ছি, সব মেলাতে গেলে দেখতেই পাবে যে ছোট বাচ্চার জন্য তো খেলনা, আর মেয়েদের জিনিসপত্র বেশি। তো সেটা বললে কি হবে, ছেলেদের চিন্তা ভাবনাটাও এটা করেছি যে দেখো এই যে একটাই দোকান দিলাম যেখানে ছেলেদের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এখানে সবাই নিচ্ছে, আমরাও গেলাম ভাইয়ের জন্য কিছু একটা দেখতে। তো এখানে দেখা হয়ে গেল, নিলাম না, সেরকম কিছু পছন্দ হয়নি। তো তারপরে চলে এসেছি কার্পেটের দোকানে। কার্পেটগুলো দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো, আর দাম ছিল একটু আমাকে বেশি মনে হচ্ছিল, 5,000 4,000 এরকম করে মনে হচ্ছিল। আর এই সাইডে এগুলো মনে হয় পর্দা, আমি ঠিক বুঝতে পারি না। এই দেখো ছোটো বাচ্চা, দেখো খেলনা জিনিসপত্র চলেছে দূরে। আর এখানে পুরো স্টল বসেছে খাওয়া দাওয়ার, আমরা ফুচকা খাচ্ছি এখানে, বেশি কিছু খাইনি মেলাতে, কারণ যেহেতু বাড়িতে বিরিয়ানি খেয়ে গেছিলাম। তো এখানে ফুচকা খাচ্ছে, আর এখানে সব রকমের খাওয়া দাওয়া পেয়ে যাবে, খাবার দাবার, আরও অনেক খাওয়ার দোকান বসেছিল। আর গাড়িটা কে কিনে দিয়েছে? হ্যাঁ যা, এর মধ্যে ভাঙা শুরু। ধরো খাও,
আমাকেই ভালো লেগেছে, দিদিকে ভালো লাগছে, কুর্তিটা মানায় স্পোর্টে। তো আমরা চলে এসেছি মেলা থেকে ফাইনালি। আর দেখলেই তো কত বড় মেলা, মানে পুরোটা আমরা আজকে ঘুরতে পারিনি, তার জন্য আরেকদিন যাব ভাবছি, তবে সেটা অন্য টাইমে যাব। এখন প্রচুর ভিড় হয়ে গেছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে বুকুকে যেহেতু নিয়ে গেছিলাম তো বেরিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। তো জিনিসপত্র সেরকম কিছুই কিনিনি, কিনলে তোমাদেরকে দেখাতাম অবশ্যই, কিন্তু ওই গাড়ি কিনেছি জানোই তো মেলা গেলে। বাবু বাবু আওয়াজ আসছে বাবা, তো গাড়িটি নিল, আর কিছুই সেরকম কিনে নেই। চলো ভিডিও দেখতে থাকো, সারপ্রাইজ তোমাদের জন্য শেষে অপেক্ষা করছি। যেহেতু মেলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, তো যাওয়ার সময় আর ফটো তুলতে পারিনি, তাই জন্য বোনকে বললাম যে আমার কটা ফটো তুলে দিয়ে, ও তুলছিল ফটো। তো ওখানে গেলাম ফটো তুলতে, আর ফটো তুলতে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে কে দাঁড়িয়ে আছে ওখানে, আর ওখানে ওর সাথেও আমরা ফটো তুলে নিলাম, কারণ এখানে আসার পর থেকে একটাও ফটো তুলিনি, তো সেই জন্য দাঁড়িয়ে আছি দেখে বললাম যে ফটো তোমার সাথে তুলতে যাই, তো ও বলে চলো তাহলে তুলে নাও ফটো। হাই করো, হাই। তো দেখলেই তোমরা আমরা ফটো তুললাম জেঠুর সাথে, আর যাচ্ছে আবার মেলাতে। আজকে মেলা থেকে আমরা বাড়ি আসছি, আর বাড়ি থেকে মেলা যাচ্ছে, এই করছি। তো চলো যাওয়া যাক মেলা। তো যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলাম, তো অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আর এই যে চলে এসছে উনি। हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज्म नज्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागो रे, मोहब्बत लुटाऊंगा मैं। बुग्गू के बाद दाओ, लो बुग्गू पकड़ो। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও সবার সাথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, গুড নাইট।